সুপ্রিয় দর্শক বন্ধুরা, কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের আপনারা তো সকলেই চেনেন, কিন্তু আপনারা কি জানেন এই সকল অভিনেত্রীদের বোনেরাও অভিনয় জগতের সঙ্গে যুক্ত এবং তাদের অনেকেই অভিনয় জগতে বেশ প্রতিষ্ঠিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের বাস্তব জীবনে বোনেদের সম্পর্কে। তার আগে বন্ধুরা, আপনি যদি কলকাতার অভিনেত্রীদের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। বিদীপ্তা চক্রবর্তী টলিউডের একজন অন্যতম অভিনেত্রী হলেন বিদীপ্তা চক্রবর্তী। বর্তমানে তিনি স্টার জলসায় গৃহপ্রবেশ ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকের পাশাপাশি তিনি বিসমিল্লা, রসগোল্লা, বিদায় ব্যোমকেশের মতো একাধিক সিনেমাতে কাজ করেছেন। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর বোন হলেন সুদীপ্তা চক্রবর্তী। তিনিও বাংলা ধারাবাহিক ও সিনেমা জগতের বেশ পরিচিত মুখ। বসু পরিবার, ধনঞ্জয়, বুনো হাঁস প্রভৃতি সিনেমা সহ বেশ কিছু ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মাঝে আরও একটি বোন আছে, তিনি হলেন বিদিশা চক্রবর্তী। তিনিও বাংলা ধারাবাহিকে অভিনয় করেন। এনা সাহা টলিউডের খুবই পরিচিত মুখ অভিনেত্রী এনা সাহা। বাংলা ধারাবাহিকে অভিনয় শুরু করলেও বর্তমানে তিনি বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ও তেলেগু ছবিতে অভিনয় করছেন। তার অভিনীত বাংলা সিনেমাগুলির মধ্যে অন্যতম হল ভূত চতুর্দশী, SOS কলকাতা, চিনেবাদাম সহ আরও অন্যান্য। অভিনেত্রী এনা সাহার বোন হলেন সাক্ষী সাহা। তিনিও টলিপাড়ার বেশ পরিচিত মুখ। বসন্তে এসে গেছে, খ্যাপার মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী সাক্ষী সাহা। রাইমা সেন টলিউড ও বলিউডের অন্যতম অভিনেত্রী হলেন রাইমা সেন। চোখের বালি, 22 শ্রাবণ, নটবর নট আউট, দাবং কানেকশনের মতো জনপ্রিয় বাংলা সিনেমার পাশাপাশি তিন পাত্তি, বারাণসী ও ব্যাচেলারের মতো হিন্দি সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী রাইমা সেন। অভিনেত্রী রাইমা সেনের বোন হলেন রিয়া সেন। তিনিও বাংলা, হিন্দি ও দক্ষিণী সিনেমায় অভিনয় করেন। রীতাভরি চক্রবর্তী টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন রীতাভরি চক্রবর্তী। বাংলা ধারাবাহিক ওগো বধূ সুন্দরী দিয়ে তিনি অভিনয় শুরু করলেও বর্তমানে বাংলা ও হিন্দি সিনেমায় তিনি অভিনয় করছেন। তাঁর অভিনীত বাংলা সিনেমাগুলির মধ্যে অন্যতম হল ফাটাফাটি, ব্রহ্মা জানেন গোপন কম্মটি, শেষ থেকে শুরু, বহুরূপী সহ আরও অন্যান্য। অভিনেত্রী রীতাভরি চক্রবর্তীর দিদি হলেন চিত্রাঙ্গদা। বাংলা ছবি অন্তরে বাহিরে দিয়ে তিনি প্রথম অভিনয় শুরু করেন। এছাড়াও তিনি মুক্তি, 37.5 প্রভৃতি ওয়েব সিরিজেও কাজ করেছেন। শ্বেতা ভট্টাচার্য টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য। 2010 সালে তিনি সিঁদুর খেলা ধারাবাহিকটি দিয়ে প্রথম অভিনয় শুরু করেন। তারপর যমুনা ঢাকি, তুমি রবে নীরবে, জরোয়ার ঝুমকো সহ একাধিক ধারাবাহিকের পাশাপাশি তিনি প্রেম আমার, চ্যালেঞ্জ, লে ছক্কা, প্রজাপতি প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের দিদি হলেন তনুশ্রী ভট্টাচার্য। তিনিও টলিপাড়ার বেশ পরিচিত মুখ। গৌরী এলো, কে প্রথম কাছে এসেছে, কাজল নদীর জলে প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। চুমকি চৌধুরী বাংলা সিনেমায় একসময় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন চুমকি চৌধুরী। বর্তমানে তিনি স্টার জলসার রোশনাই ধারাবাহিকে অভিনয় করছেন। 1990 সালে তিনি হীরক জয়ন্তী ছবিতে প্রথম অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান। অভিনেত্রী চুমকি চৌধুরীর বোন হলেন রীনা চৌধুরী। তিনিও একসময় বাংলা সিনেমায় দাপিয়ে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে অন্যতম হল লোফার, পূজা, শ্রীমান ভূতনাথ সহ আরও অন্যান্য। মৌবনী সরকার টলিউডের খুবই পরিচিত মুখ অভিনেত্রী মৌবনী সরকার। 2009 সালে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে বদলা ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম অভিনয় শুরু করেন। এছাড়াও কমরেড, শেষ চিঠি, অন্তরে বাহিরে প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী মৌবনী সরকারের বোন হলেন মমতাজ সরকার। বাংলাদেশের পপ শিল্পী মেহেরিনের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে তিনি ক্যারিয়ার শুরু করেন। ভূতের ভবিষ্যৎ সিনেমাটিতেও তাকে অভিনয় করতে দেখা যায়। নীলাঞ্জনা সেনগুপ্ত টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক হলেন নীলাঞ্জনা সেনগুপ্ত। 2002 সালে তিনি স্বপ্নের ফেরিওয়ালা সিনেমাটির মাধ্যমে প্রথম অভিনয় শুরু করেন। এছাড়াও তিনি 3 1 3, আমরা,
অগ্নি প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তীকালে তিনি লাভ বি আজকাল, হরগৌরী পাইস হোটেল, তোমায় আমায় মিলে প্রভৃতি ধারাবাহিকের প্রযোজনা করেন। অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তর বোন হলেন অভিনেত্রী চন্দনা শর্মা। জিতু যিশু সেনগুপ্তর জনপ্রিয় সিনেমা প্রেমের নায়িকা পূজার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী চন্দনা শর্মা। শ্রাবন্তী চ্যাটার্জি টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চ্যাটার্জি। 1997 সালে তিনি মায়ার বাঁধন ছবিটির মাধ্যমে শিশু শিল্পী হিসাবে প্রথম অভিনয় শুরু করেন। তারপর 2003 সালে চ্যাম্পিয়ন সিনেমাটিতে প্রধান নায়িকা হিসাবে তিনি অভিনয় করেন। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির দিদি হলেন স্মিতা চ্যাটার্জি। তিনিও বাংলা ধারাবাহিক ও সিনেমায় কাজ করেছেন। পরবাস, শপথ, তিন কাহিনী প্রভৃতি সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী স্মিতা চ্যাটার্জি। শুভশ্রী গাঙ্গুলি টলিউড ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি। পিতৃভূমি ছবিটি দিয়ে তিনি প্রথম বাংলা ছবিতে আত্মপ্রকাশ করেন। এরপর চ্যালেঞ্জ, খোকাবাবু, রোমিওর মতো বহু জনপ্রিয় সিনেমা তিনি বাঙালি দর্শককে উপহার দিয়েছেন। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির দিদি হলেন দেবশ্রী গাঙ্গুলি। তিনিও বাংলা সিনেমাতে অভিনয় করেন। আবার কাঞ্চনজঙ্ঘা, ফাটাফাটি, সাদা রঙের পৃথিবী প্রভৃতি সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন দিদি বোনের জুটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাবেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।